রাতেও তীব্র গ্যাস সংকট। এক সপ্তাহ ধরে কোনো কোনো স্টেশন বন্ধ, বাকিগুলোতে গাড়ির লম্বা সারি। রাজধানীর মগবাজারে যমুনা ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। এখনকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মুজাহিদ, আমরা জানি গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালিত গাড়িগুলো ভোগান্তিতে পড়েছে। রাজধানীর মগবাজারে আপনি কিরকম ভোগান্তি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। আদ্রিতা, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলতে চাই যে দিনের বেলা যে তীব্র গ্যাস সংকট ছিল তাতেও কিন্তু তার একেবারেই ভিন্ন কোনো ধরন নাই। রাতেও আমরা দেখতে পেয়েছি মগবাজার মোড় থেকে কিন্তু যানজটটা শুরু হয়েছে, লাইনটা শুরু হয়েছে এবং সেই লাইন কিন্তু আরও দীর্ঘ হচ্ছে এবং যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লাইনগুলো আসলে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি জানেন যে আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে দেশে কিন্তু গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, যার মধ্যে কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র ৩০০ থেকে ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে ১১০ কোটি ঘনফুট হচ্ছে এলএনজি। মহেশখালীতে একটি টার্মিনাল বন্ধ থাকার জন্য কিন্তু এর সরবরাহ ২৬০ কোটি ঘনফুটে নেমেছে এবং যার কারণে কিন্তু একটা তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এবং আমরা এখানে যারা ব্যবহারকারী আছেন এবং যারা গাড়ির চালক আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা বেশ ভোগান্তিতে আছেন এবং তাদের কিন্তু একটা অতিরিক্ত খরচও হচ্ছে। গ্যাসের চাপ কম থাকায় কিন্তু তাদের অনেকগুলো টাকা কিন্তু বেশি দেওয়া লাগছে এবং তারা খুব বেশি টাকায় অল্প গ্যাস পাচ্ছেন। এবং তারা আমাদেরকে বলছিলেন যে দিনের বেলা তারা আসলে গ্যাস না পেয়ে তারা রাতের বেলা এসেছেন, কিন্তু সেই রাতেও কেউ কেউ ২.৫ ঘন্টা ৩ ঘন্টা এবং ৪ ঘন্টা ৫ ঘন্টা পরেও কেউ কেউ আসলে কিন্তু এই লাইন থেকে কিন্তু আসলে গ্যাসের লাইনে আসতে পারছেন। এবং আমি আপনাকে কিন্তু আপনার মাধ্যমে একটু দর্শককে জানাতে চাই যে আজ এখন যেহেতু ১২টা বেজে গেছে, সোমবার কিন্তু ১০ ঘটিকা থেকে বিকেল ৬টা পর্যন্ত কিন্তু মুগদা, মান্ডা, মানিকনগর, ধলপুর, বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ থাকবে। এবং আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে গ্যাসের যে লাইন, সেই লাইন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। এই ছিল আদ্রিতা আমার কাছে সর্বশেষ। আমি পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। আদ্রিতা।